ওনার কোনো উত্তর দেওয়ার না 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 17 দিন ধরে আমাদের সাথীরা অনশনে। রাত্রিবেলায় এলেন এবং আমরা ভেবেছিলাম তো যে আপনি অনশনকারীদের জন্য খাতির যত্ন করতে এসেছেন, আপনি হঠাৎ করে এলেন যে তুলে দিতে হবে না। চরম মানসিক 7% ডিএটা পেয়েছেন তো। যে মানবিকতা নিয়ে এখানে এসেছেন আপনার জন্য, আপনার অধিকারের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু আমরা লড়াইটা করছি। যে ছেলেগুলো 17 দিন ধরে না খেয়ে বসে আছে, সে আপনার ছেলেটার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য করছে। আমি আপনাকে বলছি না, মানে আপনি আমাদের শত্রু নন। আমি পরিষ্কার বলছি যে এই রাজ্যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের শত্রু তালিকায় মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী শান্ত্রীরা এবং তার কিছু চোর ডাকাত সাথী সঙ্গী এবং 46% পাওয়া আমলা ছাড়া কেউ আমাদের শত্রু তালিকায় না। না, তাকে শত্রু বলে মনে করি। কেউ শত্রু তালিকায় নেই। কথা বলো না তো। কেউ শত্রু তালিকায় নেই। যিনি এসছেন তাকেও আমরা পরম মিত্র বলে মনে করি। কিন্তু যিনি যে অফিসার চক্রান্ত করে এখানে পাঠিয়েছেন ওনাকে, এবং ওনাকে একটা আনইজি ব্যাপারটা ফেস করতে হচ্ছে, চাকিয়ে চোখে ভালো করে ফোকাস করে দেখান যে ওনারা চোখগুলো ছলছল করছে। স্বাভাবিক। তো যিনি পাঠিয়েছেন তিনি আসতে পারতেন তো মুখোমুখি হওয়ার জন্য। এসব মানসিক প্রেসার ক্রিয়েট করে কোনো লাভ নেই। যে মানসিক রোগীর সাথে বিগত 12 বছর ধরে এই রাজ্যটা লড়ছে, বিগত 1 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, তার মানসিক সুস্থতা কামনা করি এবং আপনাকে বলি যে লোকসভা ভোটটা আসতে দিন, আপনার রাতের ঘুম ছুটিয়ে দেবো। এটুকু বলে দিলাম, কথা রইল এটা আপনার। সংগ্রামী 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 যৌথ মঞ্চ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ন্যায্য দাবির স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী নাকি আমরা রাত্রেবেলায় বসে থাকতে পারি, এবং আর্মি নাকি তাদেরকে বলেছে, যদিও আর্মির কোনো চিঠি তারা দেখাতে পারেননি, যে আমরা যে এখানে অস্থায়ী যে স্ট্রাকচার তৈরি করে এখানে বসে আছি তার নাকি কোনো আদেশ তাদের কাছে নেই, মানে সেটা নাকি ইলিগ্যাল। আর্মির কাছে আমরা কোনো পারমিশন নিই। এই সমস্ত কিছু 1 বছর পরে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই। এবং তাও আবার তখন যখন আমাদের অনশনকারীরা 3 জন অনশনকারী 17 দিন ধরে অনশনে আছেন, তখনই কেন মনে হলো ওনার, মানে এটা কার নির্দেশে পুলিশ করছে? যখন পুলিশকে জিজ্ঞাসা করেছে তখন চুপ করে বসে থেকে। হ্যাঁ, তারা বলছেন যে এখন উঠে যেতে হবে। রাত্রেবেলায় যেহেতু বসার পারমিশন নেই, আপনাদেরকে উঠে যেতে হবে। আপনারা কি কোনো জবাব দিলেন? আমরা লিখিতভাবে জবাব দিয়েছি তার, যে আমরা হাইকোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বসে আছি, এবং হাইকোর্টের নির্দেশে পরিষ্কার দেওয়া আছে যে কোনো টাইম উল্লেখ নেই। সুতরাং আপনারা যেটা বলছেন যে দিনের শেষে উঠে যাওয়ার কথা, সেটা তাহলে মানে লেখা থাকতো যে 10টা থেকে 4টে বা 10টা থেকে 6টা পর্যন্ত। এখানে যেহেতু টাইম দেওয়া নেই, সুতরাং ধরিয়ে নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য বলেছে, দিন রাতের বিষয়। আইনটাকে অপব্যাখ্যা করলে হবে না। আইনে যদি কোনো রকম ওদের সংশয় থেকে থাকে, তাহলে আইনের ব্যাখ্যা চাইতে তো এই অর্ডারের ব্যাখ্যা চাইতে তাদের হাইকোর্টে যাওয়া দরকার। হাইকোর্টে যান, আমাদের কাছে কেন আইনের ব্যাখ্যা নিয়ে এসছে? হঠাৎ এত রাতে আসার উদ্দেশ্য কি মনে হয়? রাতে এত যে অপসংস্কৃতি এবং অপকর্মগুলো এনারা করে থাকে, সে তো রাতেই করেন এরা। সেটা দেখতে পাচ্ছেন না যে গোটা রাত জুড়েই এরা এই কাজকর্ম করে থাকে, রাতে এসছে। এখন কি একটা উদ্বেগ আছে যে এই রাতের বেলায় এখন যদি বলছে? উদ্বেগ হচ্ছে আমাদের অনশনকারীদের উপরে যেভাবে শারীরিক তো একটা প্রেশার আছে, মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করছে, আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন, তাদের স্বাস্থ্য নিয়ে। নিয়মিতকরণ করার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে।